আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণী গণিত বীজগণিত অনুশীলনী 4.2 সঠিক উত্তর দেখাও বা প্রমাণ করো, এর উপর আজকে আমাদের ক্লাস। প্রথমে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এখানে যে কয়টা দেখানোর অঙ্ক আছে বা প্রমাণ করতে বলা হয়েছে সেগুলো করব। প্রথমে আমরা 3 নাম্বার দিয়ে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখা আছে x ইকুয়াল হচ্ছে 3, দেওয়া আছে y ইকুয়াল 5 এবং z ইকুয়াল 2। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা অঙ্ক দেখো ডাক আমি লিখে দিচ্ছি এখানে। y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে x প্লাস 2 y মাইনাস এক্স। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে ডাকে বলে দিয়েছে যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল মানে সমান এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়াই মাইনাস এক্স। এটা প্রমাণ করতে হবে আমাদের যে এই পাশ অর্থাৎ বাম পাশ সমান হচ্ছে ডান পাশ। তাহলে এটাকে আমরা জানি যে, তোমরা খেয়াল করো যে এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় লেফট হ্যান্ড সাইড, আর ডান পাশটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। এটাকে বলা হয় ডান পক্ষ। তোমরা যদি লেফট হ্যান্ড সাইড লেখে করো তাও রাইট হবে, তোমরা যদি রাইট হ্যান্ড সাইড লেখে বলো তাও রাইট হবে, আর যদি বলো যে আমরা বাম পক্ষ লিখবো, ডান পক্ষ লিখবো, কোনো সমস্যা নেই, লিখতে পারবে। এক্ষেত্রে যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হলো যে আমরা এইভাবে লিখবো, বাম পক্ষ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রত্যেকটা অঙ্ক লেখার আগে মান কিন্তু অবশ্যই লিখে নিতে হবে। তাহলে দেখো এখানে ওয়াই এর মান কত দেওয়া আছে 5, তার উপরে স্কোয়ার, মাইনাস এক্স এর মান কত দেওয়া আছে এখানে 3, তার উপরে স্কোয়ার। তো আগের ক্লাসে আমি তোমাদেরকে করিয়েছিলাম, যদি মান যদি দেওয়া থাকে, ভিতরে যে মানটা দেওয়া থাকবে সেটাকে আমরা গুণ করতে হবে। 5 ইন্টু কত দেওয়া আছে 2, অর্থাৎ 5 ইন্টু 5। এখানে মান কত দেওয়া আছে 3, তার উপরে কত দেওয়া আছে 2, মানে দুইটা লিখতে হবে, 3 ইন্টু 3, 3 3 কে 9, 5 5 25। তাহলে এখানে আমাদের আসবে হলো 25 মাইনাস 9, 25 থেকে মাইনাস 9 করলে হবে কত 16। এটা হচ্ছে আমাদের বাম পক্ষের মান। এই পর্যায়ে আমরা এই পাশে ডান পক্ষ লিখতে পারি বা নিচেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, তোমাদের যেখানে সুবিধা হবে সেখানে লিখবে। ডান পক্ষ হচ্ছে এক্স প্লাস ওয়াই, আরেকটা হচ্ছে আমাদের ওয়াই মাইনাস এক্স। তাহলে এক্স এর মান হচ্ছে 3 প্লাস ওয়াই এর মান হচ্ছে 5, আর এখানে আমাদের মান হবে 5 ইন্টু মাইনাস 3। তাহলে 3 আর 5 মিল হবে 8। যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া আছে তাহলে এখানে আমরা ইন্টু ব্যবহার করতে পারি, গুণ। আর এক্স 5 থেকে 3 গেলে কত হবে 2, অর্থাৎ 8 দুগুণে কত 16, 16। দেখো এখানে 16, আমাদের এখানেও 16। এরপর যে আমরা লিখে দিতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স। এখানে আমরা লিখতে পারি, যদি আমাদের দেখাইতে বলছে, যেহেতু যদি দেখাও বলে তাহলে আমরা লিখবো দেখানো হলো, যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখবো প্রমাণিত। দেখানো হলো, এটা যদি দেখাতে বলে তাহলে আমরা লিখবো দেখানো হলো। আমি লিখেছি দেখাও বা প্রমাণ করো। দেখানো বললে দেখানো হলো এটা লিখবে, আর যদি বলে প্রমাণ করো তাহলে লিখবে প্রমাণিত। যে কোনো একটা লিখতে হবে, যেহেতু দেখাইতে বললে এটা লিখবে, আর প্রমাণ করতে বললে আমরা লিখবো কোনটা, এটা। আশা করি বুঝতে পেরেছো। তো এই একটা নিয়মে আমরা এখান থেকে সবগুলো অঙ্ক করবো ইনশাল্লাহ। এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, আমরা এই একটা নিয়ম থেকে আমরা 4টা অঙ্ক করব। এরপর যে আমরা দেখো 2 নাম্বার যেটা লিখবো সেটা হলো x প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এটা হচ্ছে আমাদের একটা পক্ষ। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বাম পক্ষটা বামের এখানে লিখবো x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে দেখো যে কাজটা করতে হবে, x এর মান কত আমাদের 3, y এর মান কত 5, তার উপরে স্কোয়ার, তাহলে 8 এর উপরে স্কোয়ার। 5 আর 3 আর 5 মিলে হচ্ছে 8, তার উপরে স্কোয়ার মানে হচ্ছে 8। তাহলে এখানে আমরা লিখবো 8 ইন্টু 8, 8 ইন্টু 8। এখানে লেখা যাবে না কিন্তু 8 ইন্টু 2, তা কিন্তু লেখা যাবে না। এখানে ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যত দেওয়া থাকবে তত বার লিখতে হবে।
তাহলে আমরা লিখবো 8 8 64। এখানে ডান পক্ষে লিখবো আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এখানে দেখো আমাদের 3 মাইনাস 5 তার উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স এর মান 3 ওয়াই এর মান 5। এক্ষেত্রে দেখো যে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমাদের দিতে হবে। তাহলে 5 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 2 তার উপরে স্কোয়ার প্লাস 3 5 15 4 15 60। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবে, যদি কোনো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে, কি চিহ্ন থাকে, মাইনাস বা বিয়োগ চিহ্ন থাকে, এবং ওই সংখ্যার উপরের পাওয়ার যদি জোর হয়, কি হয়, জোর হয়, পাওয়ার যদি জোর হয়, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কিভাবে, যেহেতু এটা পাওয়ার জোর, তাহলে একটা মাইনাস আর একটা মাইনাস, মাইনাসে মাইনাসে মিলে কি হয় আমাদের, প্লাস। এই জন্য পাওয়ার যদি 4 হয়, পাওয়ার যদি 2 হয়, পাওয়ার যদি 6 হয়, পাওয়ার যদি 8 হয়, তাহলে মাইনাস মাইনাস মিলে আমাদের কি হবে, প্লাস। তাহলে দেখো এটার উপর আমাদের দেওয়া আছে কি, পাওয়ার জোর সংখ্যা, তাহলে 2 ইন্টু 2 তাহলে 4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টু 6 প্লাস 6, তাহলে 60 আর 4 মিলে হচ্ছে 64। এরপর যে খেয়াল করো, এখানে আমাদের 64 64, এখানে আমাদের 64। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের মান সমান বলে দিয়েছে, যেহেতু সমান হয়েছে, তাহলে আমরা এটা লিখবো, সুতরাং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy দেখানো হলো। আগেই বলেছি, দেখাতে বললে আমরা লিখবো দেখানো হলো, আর প্রমাণ করতে বললে আমরা লিখবো প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি তোমাদেরকে 3 নাম্বার যে অঙ্কটা আছে সেটা করিয়ে দেব। খুব ভালো করে দেখবে যে এই 4টা দেখানো হলো অঙ্ক বা প্রমাণ করা, এটা যদি তোমরা ভালোভাবে বুঝো, তাহলে এই ধরনের যত অঙ্কই আসুক না কেন তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখানে 3 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, দেখো y plus z হোল স্কোয়ার ইকুয়াল y স্কোয়ার প্লাস 2xyz প্লাস z স্কোয়ার। তাহলে আমরা বাম পক্ষে আমরা বামের অংশটা লিখব, আর ডান পক্ষে আমরা ডানের অংশটা লিখব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, y এর মান হচ্ছে 5, z এর মান হচ্ছে আমাদের কত, 2। তাহলে 5 আর 2 মিলে হচ্ছে 7, 7 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 7 ইন্টু 7 7 7 49। এখানে y এর মান হচ্ছে 5 তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2 প্লাস 2 এর উপর স্কোয়ার। এখানে শুধু আমরা মানটা বসিয়ে দিলাম, যার যেটা মান আছে, y এর মান 5, y এর মান 5, z এর মান 2, z এর মান 2। তাহলে 5 ইন্টু 5 মানে হচ্ছে 5 5 25 প্লাস 5 দুগুণা 10, 10 দুগুণা 20 প্লাস 2 দুগুণা 4। তাহলে দেখো 4 আর 20 24, 24 আর 25 হচ্ছে আমাদের 49। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমাদের 49, এখানে আমাদের 49, তার মানে এটা আমাদের সঠিক আছে। তাহলে আমরা লিখব y plus z হোল স্কোয়ার ইকুয়াল y স্কোয়ার প্লাস 2yz প্লাস z স্কোয়ার দেখানো হলো। আর যদি প্রমাণ করতে বলে, ধরো পরের অঙ্কটায় 4 নাম্বার অঙ্কটা আমাদের প্রমাণ করতে বলবে, সেই ক্ষেত্রে আমরা যেটা লিখব, যদি প্রমাণ করতে বলে তাহলে শুধু তোমরা লিখবে প্রমাণিত, দেখাতে বললে তোমরা লিখবে হচ্ছে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের যত অঙ্কই আসুক না কেন, তোমরা বাম পক্ষ লিখে বামের অংশটা লিখবে, ডান পক্ষ লিখে ডানের অংশটা লিখবে, মান বসিয়ে দিবে। এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, যদি কোনো সংখ্যার আগে মাইনাস থাকে এবং তার আগে যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হবে, জোড় সংখ্যা থাকলে প্লাস হবে, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমাদের কি হবে, মাইনাস বসাতে হবে। এতটুকু শুধু পার্থক্য হবে। আর একটা কথা মনে রাখবে, বড় সংখ্যার আগে যে চিহ্ন বসে আমাদের কিন্তু সেই চিহ্নটাই বসাতে হবে। ছোট সংখ্যার আগে চিহ্নের কোনো দাম আমরা দেব না, আমরা বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেটাকে, সেই চিহ্নটাই আমরা প্রথমে বসিয়ে নিব, তাহলে আমাদের এই অঙ্কগুলোতে আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ যে অঙ্কটা দেখাতে বলেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4 নাম্বার, x plus z
হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার, এক্স প্লাস জেড হোল স্কোয়ার। এখানে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এক্স এর মান আমাদের দেওয়া আছে কত 5, প্লাস জেড এর মান আমাদের দেওয়া আছে কত 2, তার উপর স্কোয়ার, তাহলে 7, তার উপর স্কোয়ার হচ্ছে আমাদের কত x প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এটার মান হচ্ছে 7 7 49। এখানে আমরা লিখবো হচ্ছে x এর মান 5 প্লাস 2 ইন্টু x এর মান 5, জেড এর মান 2 প্লাস 2, তার উপর স্কোয়ার। তাহলে খেয়াল করো, এখানে আমাদের মান কত হবে 5 5 25 প্লাস 5 দুগুণা 10 10 দুগুণা 20 প্লাস 4 সমান সমান হচ্ছে আমাদের 49। দেখো আগের অঙ্কটার মান আর এই অঙ্কটার মান মনে হচ্ছে আমার একই। 5 আর 2 7 49 25। তাহলে দেখো এখানে 49 এখানে 49। তাহলে বলছিল এতটুকু এক্স প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার। যেহেতু এটা আমরা মিল পেলাম, মান একই পেলাম, তাহলে আমরা লিখবো দেখানো হলো। দেখানো হলো, আগেই বলেছি দেখাতে বললে দেখানো হলো লিখবে, আর প্রমাণ করতে বললে লিখবে প্রমাণিত। যেটা চাইবে সেটা লিখতে হবে। দেখাতে বললে দেখানো হলো, প্রমাণ করতে বললে প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই দেখানো হলো এই 4টা অঙ্কই খুব সহজেই বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমি তোমাদেরকে সঠিক উত্তর বোঝাবো, তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসে, সঠিক উত্তর আসে, সেগুলো আমি যে কয়টা আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নিয়ম থেকে যতগুলো আসবে ইনশাল্লাহ তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং পরীক্ষায় লিখতে পারবে। আমি সবগুলো ডাক লিখে নিচ্ছি, তোমরা দেখো। 4 নং 1, a টু দি পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার 8 এর মান কোনটি? মান কোনটি? ধরো এরকম মান দেওয়া থাকলো, যে একটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আরগুলো দেখাবো না। a টু দি পাওয়ার 56, খ নাম্বার a টু দি পাওয়ার 15, ঘ নাম্বার শুধু 15, আর ঘ নাম্বার হচ্ছে 56। বলছে এর মান কত, এর মান কত? প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে সূচকের অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম যে এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা এ দুইটা যদি চলক একই দেওয়া থাকে আমরা লিখবো এ, আর পাওয়ারটা কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে 7 × 8 ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার 15। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। 2 নাম্বার যেটা দেওয়া আছে a কিউব ইন্টু a মাইনাস a কিউব মাইনাস 3a কিউব। তাহলে দেখো এখানে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এ ঠিকই থেকে যাবে, যেহেতু আমাদের যোগ করতে হবে। তাহলে a প্লাস, এটা হচ্ছে আমাদের সূচকের প্লাস, মাইনাস 3। তাহলে দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে 3 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 3 ইকুয়াল হচ্ছে a, 3 থেকে 3 গেলে কত হবে 0, 3 থেকে 3 গেলে আমাদের কি করতে হবে 0। খেয়াল করো ভালো করে, a কিউব প্লাস, যেহেতু আমাদের এখানে ইনটু ছিল তাহলে এই পাওয়ারটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমাদের যোগ চিহ্ন দিতে হবে, আর যেহেতু এই সংখ্যার আগে কিউবের আগে আমাদের মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাস বসিয়ে দেবো। এক্ষেত্রে আমরা এ রাখবো 3, আর প্লাস মাইনাস মিল হবে মাইনাস, তাহলে এ থাকলো 3 থেকে 3 গেলে আমাদের মান কত হবে 0। এটা আমাদের উত্তর আছে কত নম্বরে, ঘ নাম্বার। 2 নম্বরে ঘ নাম্বারটা আমাদের হচ্ছে a টু দি পাওয়ার 0, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা আশা করি দুইটা বুঝতে পেরেছ। বাকিগুলো একটু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে দেখলে এই অধ্যায় থেকে যতগুলো টিক চিহ্ন আসবে, এমসিকিউ আসবে, তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। 3 নাম্বারটা দেখো, 5x স্কোয়ার
ইন্টু 4x⁴। তাহলে এটা আমরা যেটা করব সেটা হলো, দেখো এখানে 5 × 5, তার মানে হচ্ছে 20, আর x 2 + 4 একবারে লিখে দিলাম আমরা এখানে। তাহলে 20x, আর 2 আর 4 মিলে কত? 6। এর উত্তর হচ্ছে আমাদের কত নাম্বার? 20x⁶ খ নাম্বার। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এই পর্যায়ে বলছে যে x⁵ x⁴ এ x এর সূচক কোনটি? সূচক কোনটি বা কত? তাহলে খেয়াল করো x এর সূচক কত হবে আমাদের? এখানে আমরা লিখব x 5, যেহেতু ইন্টু আকার আছে, সূচক থাকলে ইন্টু আকারে থাকলে যোগ করতে হবে, তাহলে x⁹ কিন্তু আমাদের বলছে এখানে x এর সূচক, তাহলে x এর সূচক আমাদের কত? 9। তাহলে এটা কত নম্বরে আছে? ঘ নাম্বার। তাহলে আমরা এটা লিখব x এর সূচক হচ্ছে 9। যদি বলতো যে এখানে মান কত, এখানে যদি বলতো যে x⁵ ইন্টু x⁴ এর মান কত, তাহলে কিন্তু আমাদের উত্তর আসতো কত? x⁹ তখন আমাদের উত্তর আসতো এটা। কিন্তু এখানে চেয়েছে যে x এর সূচক কোনটি, তাহলে এখানে সূচক কত দেওয়া আছে? 9, তাহলে আমাদের উত্তর হবে 9। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এই পর্যায়ে দেখো সর্বশেষ 5 নম্বর যে টিক চিহ্নটা দেওয়া আছে, যে 5a³ ইন্টু a⁵ a এর সূচক কত? তাহলে এখানে দেখো আমরা লিখব হচ্ছে 5a³ + 5। তাহলে লিখবো আমরা এখানে 5a⁴ তাহলে এখানে সূচক আমাদের কত আসবে? এখানে আমাদের সূচক হচ্ছে কত? শুধু 8। এখানে আমাদের সূচকটা কত আসবে? যে এর উপর যে পাওয়ারটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের সূচক 8। এটা দেওয়া আছে আমাদের কত নাম্বারে? ঘ নাম্বারে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, যে এই ধরনের যত সহজ অঙ্ক তোমরা যদি শিখতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর যদি আমার অঙ্ক বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তাহলে যেটা সমস্যা হবে তার উপর আমি পরবর্তীতে আরেকটা ক্লাস তোমাদেরকে নিয়ে দেব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।